আজকে আমরা জামাতের আমিরের এক্স বা টুইটার হ্যান্ডেল অ্যাকাউন্ট হ্যাক নিয়ে কিছু কথা বলবো। তো জামাতের আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক নতুন মোড় নিয়েছে। হ্যাকের ঘটনায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামারকে আটক করা হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামীর অ্যাকাউন্ট থেকে ছড়িয়ে পড়া নারী বিদ্বেষী পোস্টের তদন্ত চলাকালে বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ সরওয়ার আলমকে আটক করা হয়েছে। আটক করেছে ঢাকা মহানগর পুলিশের বা ডিএমপির গোয়েন্দা শাখা ডিবি। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর রাজারবাগ এলাকা থেকে মোহাম্মদ সরওয়ার আলমকে আটক করে ডিএমপির ডিবি কার্যালয়ে নেওয়া হয় বলে পত্রিকায় খবর প্রকাশিত হয়েছে। গত ৩১ জানুয়ারি শনিবার বিকেলে জামায়াতের আমিরের এক্স হ্যান্ডেল থেকে ইংরেজিতে একটি পোস্ট দেওয়া হয়। পোস্টের একটা অংশে লেখা হয়, আমরা বিশ্বাস করি যখন নারীদের আধুনিকতার নামে ঘর থেকে বের করা হয় তখন তারা শোষণ, নৈতিক অবক্ষয় এবং নিরাপত্তাহীনতার মুখোমুখি হন। এটি অন্য কিছু নয়, বরং পতিতাবৃত্তির অন্য একটি রূপ। জামাতের আমিরের এক্স হ্যান্ডেল থেকে দেওয়া পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়। বিএনপির পক্ষ থেকে এই পোস্ট নিয়ে প্রতিবাদ জানানো হয়। ছাত্রদল বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করে। নারীদের একটি দল এর প্রতিবাদে ঝাড়ু মিছিল বের করে। বিএনপিপন্থী অ্যাক্টিভিস্ট ও ইনফ্লুয়েন্সাররা দাবি করেন, জামায়াতের আমির কর্মজীবী নারীদের চরম অবমাননা করেছেন। এদিকে যুগান্তর পত্রিকা প্রকাশ করেছে, বঙ্গভবনের সহকারী প্রোগ্রামারকে গ্রেফতার নিয়ে দ্বিধাবিভক্তি ডিবিতে। সূত্র বলছে, বুধবার দিনভর ডিবি কার্যালয়ে দফায় দফায় বৈঠক করেন সিনিয়র কর্মকর্তারা। এ সময় ডিবির তদন্ত সংশ্লিষ্ট ওই বৈঠকে জানান, গ্রেফতারের মতো প্রমাণ তাদের হাতে নেই। তবে ডিবি প্রধান গ্রেফতার দেখাতে চাপ দেন তাদের। কিন্তু ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য না থাকায় তাকে গ্রেফতার দেখাতে অপারগতা প্রকাশ করেন অধস্তন কর্মকর্তারা। এ নিয়ে একজন যুগ্ম কমিশনারের সঙ্গে ডিবি প্রধানের বাকবিতণ্ডাও হয়। এই ঘটনার পরে কার্যত ডিবি বিভক্ত হয়ে গেছে। এক্স অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগে বঙ্গভবনের সহকারী প্রোগ্রামারকে গ্রেপ্তারের সূত্র ধরে যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন ফেসবুক পোস্টে বলেন, প্রশাসন জামাতের আমিরের কুকীর্তি ঢাকতে নীল নকশার অংশ হিসেবে এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনার অভিযোগে বঙ্গভবনের এক সহকারী প্রোগ্রামার মোহাম্মদ সরওয়ার আলমকে গ্রেফতার করেছে। প্রথমে জামাত বিবৃতি দিয়ে জানায়, সাইবার হামলা করে অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশিত হয়েছে এবং জামাতের আমিরের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে। এরপর সেটাকে হ্যাকার লিখেছে, আমির লিখেননি প্রমাণ করতে লেগে গেল তাদের বিশেষজ্ঞরা। তবে হ্যাক হয়েছে বলার আগে এর মধ্যেই আরেকটি ব্লান্ডার ঘটিয়ে ফেলেছেন জামাতের গোলাম পরোয়ার সাহেব। টুইটারে ব্যাখ্যা দিলেন যে প্রস্টিটিউট শব্দটি আমির সাহেব সেই অর্থে লেখেননি। অর্থাৎ তিনি বলছেন যে লেখাটা আমির সাহেবই লিখেছেন, কিন্তু শিক্ষামূলকভাবে। তখন গোলাম পরোয়ার সাহেবকে দিয়ে দ্রুত বলানো হলো তার অ্যাকাউন্টও হ্যাক হয়েছে। কিন্তু ওনার ছেলে সেটির স্ক্রিনশট নিয়ে স্ট্যাটাস দিল টেলিগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, কিন্তু লেখাটি ছিল টুইটারে। পুরোই লেজে গোবরে অবস্থা। এমতাবস্থায় রাজি হলেন বঙ্গভবনের সেই ফিশার সাহেব। বললেন, আমি রাজি অপবাদ নিতে, আমার নাম দিন যে আমি ফিশিং লিংক পাঠিয়েছিলাম, তাই আমাকে ধরা হয়েছে। এতে সবাই জানবে যে সত্যিই হ্যাক হয়েছে, জামাতের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, এবং যখন ক্ষমা করে দিবেন তখন আপনার মহানুভবতাও দেখবে মানুষ। তো গ্রেপ্তারকৃত ভদ্রলোক জামাতের নিজ সংগঠনের জন্য এরকম স্যাক্রিফাইস একটা দারুণ ব্যাপার। দলের ইমেজ এবং আমিরের ইমেজ বাঁচাতে তিনি নিজেই স্বেচ্ছাসেবক হয়ে নিজেকে স্যাক্রিফাইস করলেন। জামাতের ভেতর এরকম নিজের অল্প ক্ষতি মেনে নিয়ে দলের স্বার্থ রক্ষা করার আরো অনেক নজির আছে। এ ধরনের মানুষকে ইংরেজিতে বলে ফল গাই। ফল গাই হলো এমন একজন ব্যক্তি যাকে বা অপরাধের জন্য দোষারোপ করা হয়, মূলত একজন বলির পাঁঠা। বলির পাঁঠা মানে এমন একজন ব্যক্তি যিনি একটি গোষ্ঠীর কাজের বা ঊর্ধ্বতন কর্মকর্তার ভুলের জন্য দোষ নিজের কাঁধে নেন এবং প্রায়শই প্রকৃত দায়ী ব্যক্তিকে পরিণাম থেকে রক্ষা করার জন্য।
এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার সরোয়ার আলমকে আটক করায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। শফিকুর রহমান বলেন, আলহামদুলিল্লাহ, আমার ভেরিফাইড এক্স আইডি টুইটার যেখান থেকে হ্যাক হয়েছিল সেই সংশ্লিষ্ট ব্যক্তিটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, আমি আশা করি এখন ন্যায় বিচারটাও পাবো, তা খুব প্রয়োজন। দেশে সাইবার অপরাধ নিয়ন্ত্রণ ও আসন্ন নির্বাচনকে সুষ্ঠু করার পক্ষে এ ধরনের আইনি উদ্যোগের কোনো বিকল্প নেই। শাস্তি নিশ্চিত হলে অনেকেই সাবধান হয়ে যাবে। জামায়াতের আমির আরো বলেন, আশা করি এখান থেকে অনেকেরই শিক্ষা হবে। অপেক্ষায় রইলাম আইনের বাস্তব প্রয়োগ দেখার জন্য। অতি অল্প সময়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ। তো এই ঘটনায় জামাতের অনেক নাটকীয়তা দেখা গেছে। তারা যাই করুক না কেন মানুষ কিন্তু বিশ্বাস করবে না, কারণ টুইটার অ্যাকাউন্ট হ্যাক হলে একটা নির্দিষ্ট সময় লাগে, সাধারণত 48 থেকে 72 ঘন্টা সময় লাগে সেটা উদ্ধার করতে। জামাত এখানে দেখিয়েছে যে খুব দ্রুততার সাথে তারা টুইটার অ্যাকাউন্ট উদ্ধার করেছে। তারপরে ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য একজন মানুষ বা একজন বলির পাঠাকে খুঁজে পেয়েছে, তাকে গ্রেফতার করেছে এবং গ্রেফতার করে পুরো ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। তো দেশের মানুষ এত সহজে ভুলবে না, তারা অলরেডি জানে জামাতের নারীদের সম্পর্কে দৃষ্টিভঙ্গি কি, এবং জামাতের আমির সেটা আল জাজিরাতে ব্যাখ্যা করে বলেছেন, তাদের বিভিন্ন নেতা নেত্রীরা বলেছেন, এবং বর্তমান যে আসন্ন নির্বাচন সেখানে জামাত নারী কোনো প্রার্থী দেয়নি। তো সব মিলিয়ে নারীর ব্যাপারে জামাতের দৃষ্টিভঙ্গি সবার কাছে জানা আছে। তারপরেও এরকম একটা পাবলিক রিলেশনে এরকম একটা পাবলিসিটি হয়ে গেছে যেটা জামাতের জন্য খুবই খারাপ, বিশেষ করে নির্বাচনের আগে। সেজন্য তারা ব্যাপারটাকে যেভাবেই হোক একটা সুরাহা করতে চাইছে। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।